আমরা আপনাদের অফিস ঘেরাও করব, পাশাপাশি সাংবাদিক সম্মেলন করব। শহরের বুক চিরে বহমান করতোয়া নদী, তারই ওপর নির্মাণাধীন ব্রিজে হেঁটে পার হচ্ছে শত শত মানুষ, কিন্তু চলছে না কোনো গাড়ি, নেই চলাচলের রাস্তার মতো স্বাভাবিক সৌন্দর্য। এমন চিত্র প্রতিদিনকার, যা চলছে বছরের পর বছর ধরে। বগুড়া শহরকে ভাগ করা করতোয়া নদীর ওপর ফতেহ আলী সেতু, যা পুনর্নির্মাণ করা হচ্ছে। এই সেতুটি বগুড়া সদর ও আশেপাশের 4টি উপজেলার প্রায় 22 লাখ মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার সময় বর্ধিত হলেও শেষ হয়নি ফতেহ আলী সেতুর কাজ। অর্ধসমাপ্ত কাজের কারণে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ। ফতেহ আলী ব্রিজটা দীর্ঘ প্রায় 2.5 বছরের মতো হচ্ছে ব্রিজের কাজ করতেছে, কিন্তু এই কাজটা যে এত নিয়ন্ত্রণ হচ্ছে যেটা বলার মতো না। মানুষের যে ভোগান্তি, বগুড়া শহরে এই একটা ব্রিজ বেশি যোগাযোগ হয়, সেই ব্রিজটাই বন্ধ করে দেওয়া। 2018 সালে পরিত্যক্ত ঘোষণার পর 2023 সালের জানুয়ারিতে করতোয়া নদীর ওপর ফতেহ আলী সেতুর পুনর্নির্মাণ কাজ শুরু হয়। প্রথম ধাপে 2024 সালের মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে নতুন তারিখ দেওয়া হয় 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত, কিন্তু সেই তারিখও পেরিয়ে গেছে অনেক আগে। যে সরকার, এই সরকারের 1 বছর পার হয়ে গেছে। আমরা মনে করছিলাম যে এই সরকার আসার পরে দ্রুত এই ব্রিজটার কাজ শেষ হয়ে যাবে, আর যখনই শেষ হয়ে যেত তখন কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা উন্নত হতো। আমাদের ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ে, যারা রুগী পরিবহনে, যে হাসপাতাল, বিভিন্ন জায়গায় যোগাযোগটা র্যাপিড হতো, দ্রুত হতো, কিন্তু সেটা হচ্ছে না। আমরা যে তিমিরেই আছি। এরই মধ্যে গত এপ্রিল মাসে অসম্পূর্ণ অবস্থায় সেতুটি হাঁটার জন্য খুলে দেওয়া হয়, কিন্তু ফুটপাথ, রেলিং ও সংযোগ সড়ক না থাকায় জনভোগান্তি বেড়েই চলছে। কৃষি থেকে ব্যবসায়ী পণ্য পরিবহন, হাসপাতালে রোগী নেওয়া কিংবা শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, সকল ক্ষেত্রে বিকল্প সড়ক ব্যবহারে গুনতে হচ্ছে দ্বিগুণ সময় ও অর্থ। এমত অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা। স্টুডেন্ট যারা আছে তাদের হচ্ছে সময়ের ক্ষতি, টাকার ক্ষতি। এই পাশ থেকে বসে যাইতে যে ভাড়াটা লাগে, এটা মানে ঘুরে যাইতে হচ্ছে। এখন যেহেতু রাস্তা এখনো কমপ্লিট হয় না এই পাশে, তো সেক্ষেত্রে হচ্ছে গাড়ি মানে আসার এখন ভোগান্তি বেশি, আর সময়ের ক্ষতি তো আছেই। এই সমস্ত কাজে যারা যুক্ত আছেন বা যারা যথাযথ কর্তৃপক্ষ, তারা যদি একটু আরও গুরুত্বের সাথে যদি এই কাজগুলো সমাধান করার চেষ্টা করে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জনগণের পক্ষ থেকে প্রশাসনকে বারবার চাপ প্রয়োগ করেও কোনো ফল হয়নি। দ্রুত ব্রিজে নির্মাণ কাজ শেষ করে জনগণের চলাচলের সুব্যবস্থা করে দিতে প্রশাসনকে হুঁশিয়ারি দেন বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র। এখন দেখেন, এই যে যানজট, এই যে চলাফেরা, মানুষের ভোগান্তি, আমরা এর আগেও বলেছি যে 3 মাসের আমরা সময় দিচ্ছি। এই 3 মাসের মধ্যে এই ব্রিজের কাজ সম্পন্ন করতে হবে, কিন্তু 3 মাস অতিবাহিত হয়ে গেছে। আবার কতদিন যেন এই ব্রিজে লাগবে আমরা এখনও কিছু বলতে পারছি না। তাই আমি বলবো মাননীয় আপনার রোডস অ্যান্ড হাইওয়ের যে এক্সেন আছে তাদেরকে বলবো যে আপনারা যদি এই ব্রিজের কাজ আগামী 2 মাসের মধ্যে যদি কমপ্লিট না করেন, তাহলে আমরা এই পূর্ব বগুড়ার জনগণ নিয়ে, লক্ষ জনগণ নিয়ে আমরা আপনাদের অফিস ঘেরাও করব, পাশাপাশি সাংবাদিক সম্মেলন করব এবং আমরা মানববন্ধন করতে আমরা বাধ্য হব। অন্যদিকে বর্ষার পানি, ভূগর্ভে পাথরের স্তর আর ভূমি অধিগ্রহণ জটিলতাকেই দোষ দিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। তবুও চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার প্রতিশ্রুতি তাদের। এটার কাজ এই বছরের জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল, বাট এখানে পাইল করতে যেয়ে ঠিকাদারের কিছু নিচে হার্ড রক ম্যাটেরিয়াল পাওয়াতে কিছু সময় ডিলে হয়েছে, কাজটা ওই সময় করতে পারেনি। পরে আবার নতুন করে ডিজাইন কিছু চেঞ্জ করতে হয়েছে, তো এই কারণে কিছুটা সময় অতিবাহিত হয়েছে। তারপরেও আমরা আশা করছিলাম এই বছরের জুনের মধ্যে কাজটা শেষ হবে, কিন্তু দেখা গেল যে এবার তো একদম বর্ষণটাও একটু লং হয়েছে। এরপর ওই জায়গাটা খুব ন্যারো, কাজ করতে যাওয়ার সমস্যা, মাল ম্যাটেরিয়ালের কিছু স্কেয়ারসিটি ছিল। তো আমরা যাই হোক আশা করতেছি আমাদের মূল স্ট্রাকচারের কাজ শেষ। অলরেডি আপনারা জানেন যে এখানে লোকজন পায়ে হেঁটে চলাচল করতেছে। তো আমরা আশা করতেছি অ্যাপ্রোচ সড়কের কাজও প্রায় 80% শেষ। আমরা আশা করতেছি আগামী মাসের 20 তারিখের মধ্যে আমরা হয়তো রাস্তার কাজটুকু শেষ করতে পারবো, অন্তত একটা লেন যেন খুলে দিতে পারি। কারণ আমি কাজ শেষ করলেই খুলতে পারবো না, যেহেতু এটা রিজিড পেভমেন্ট, 2 পাশে অ্যাপ্রোচ। রিজিড পেভমেন্টে আপনি জানেন যে 28 দিনের কিউরিং টাইম দিতে হয় আর কি। তো যাই হোক আমরা চেষ্টা করতেছি দ্রুত সময়ের মধ্যে। এই ব্রিজে কিছু অর্নামেন্টাল কাজ বাকি আছে, আগামী 3 মাসের মধ্যে যেন আমরা টোটাল কাজটা কমপ্লিট করতে পারি, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
কাজ শেষ করতে দীর্ঘ সময় লাগায় এই সেতুই আজ ভোগান্তির প্রতীকে পরিণত হয়েছে। যে সেতুতে ভরসার কথা ছিল সেখানে জমেছে শুধু হতাশা। ৬৯ মিটার দৈর্ঘ্যের ফতেহ আলী সেতুর পুনর্নির্মাণে খরচ ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। বগুড়া থেকে মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।